নমস্কার দর্শক বন্ধুরা, 26শে আগস্ট 2022 দৈনিক রাশিফল ও লগ্নফল। আজ চন্দ্র দুটি রাশি দুটি নক্ষত্রে অবস্থান করবে। দিনের শুরুটা চন্দ্র বুধের নক্ষত্র তুঙ্গস্থ বুধের নক্ষত্রের মধ্যে থাকছে, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে থাকছে। পরবর্তীকালে বিকেল পেরিয়ে যখন সন্ধ্যের পরবর্তী সময় চন্দ্র কিন্তু এই বুধের নক্ষত্রকে ছেড়ে অবশ্যই কিন্তু কেতুর নক্ষত্র মঘায় কিন্তু প্রবেশ করবে। আর সেই সঙ্গে চন্দ্রের রাশি পরিবর্তন করছে। চন্দ্র রাশি পরিবর্তন করে কর্কট রাশি থেকে যথাক্রমে তার পরের রাশিটি অর্থাৎ সিংহ রাশিতে থাকবে। এর পরিপ্রেক্ষিতে অল ওভার কি ঘটনা ঘটবে, কি কমন ফল সেটা আগে বলে দিচ্ছি, তারপর 12টা লগ্ন বা রাশির পয়েন্টগুলো ডিফারেন্ট করে বলে দেবো। আর এর সঙ্গে অবশ্যই যেটা থাকছে সেটা হচ্ছে কি কালার অফ দ্য ডে, নাম্বার অফ দ্য ডে, কোন কোন নক্ষত্রে মানুষরা ভালো ফল পাবেন, কোন কোন নক্ষত্রে মানুষদের আজকে একটু সাবধান থাকতে হবে, দিনটাকে কোন কোন সময় কোন কাজ করবেন, কিরম কাটবে, ইন জেনারেল প্রেডিকশন যদি ধরেন সেটা আগে অল ওভার কমন প্রেডিকশন প্রথম যে প্রেডিকশনটা বলছি সেটা একটু শুনে নিন, তারপরে একটা অ্যাভারেজলি আইডিয়া করে নিন যে দিনটা কিরকম কাটবে, সেই বুঝে আপনারা আপনাদের কাজের শিডিউলটাকে ঠিক করুন। চলুন কথা বাড়াবো না, সরাসরি শুরু করছি। দেখুন, একটা জিনিস জানবেন, চন্দ্র যখন বুধের নক্ষত্র তুঙ্গস্থ বুধের নক্ষত্রে থাকবে তখন ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো, প্রফিটেবল, আর্থিক দিক থেকে ভালো, এডুকেশনের দিক থেকে মোটামুটি অর্থে দেখতে গেলে আপনারা যে ফিল্ডেই আছেন আগের দিনটা অর্থাৎ বৃহস্পতিবারটা বিকেল থেকে যেরকম আপনার কেটেছিল আজও কিন্তু বিকেল পর্যন্ত তার পুরো কন্টিনিউয়েশনে ধরুন থাকবে। তার কারণ চন্দ্র বুধের নক্ষত্র সকেতস্থ থাকছে, ঠিক সেম টু সেম ধরতে পারেন, সেমই থাকবে। বাট চন্দ্র যখন কেতুর নক্ষত্রে প্রবেশ করবে আর রাশি পরিবর্তন করবে, মেন প্রেডিকশন কিন্তু তারপর থেকেই শুরু। কারণ আগের দিনের প্রেডিকশন তখন কিন্তু ছিন্ন হবে। কেতুর নক্ষত্রে থাকাকালীন যে ফলটা চন্দ্র দেবে সেটাই আজকে আলোচনা। এরই সঙ্গে চন্দ্র কিন্তু রবির সঙ্গে অমাবস্যা যোগের মধ্যেও কিন্তু ঢুকে যাচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। চন্দ্রের পজিশন কিন্তু বেশ কিছুটা হলেও দুর্বল অবস্থানে চন্দ্র কিন্তু ঢুকবে। দেখুন, স্বভাবতই বলি, মানসিক চাপ বৃদ্ধি, মানসিক প্রেক্ষাপটে জানি একটু সন্দেহ প্রবণতা, আকস্মিকভাবে কেতুর নক্ষত্রে প্রবেশের জন্য আর অমাবস্যা যোগে ঢোকার জন্য চন্দ্র আমাদের কি করে, মন কন্ট্রোল করছে, মানসিকতাকে কন্ট্রোল করছে, কোয়ালিটি অফ মনের যে কোনো স্তর, আপনি পুরনো জিনিস ভাবছেন কি নতুন জিনিস ভাবছেন বা কারোর সঙ্গে কোনো কিছু হয়েছে সেটা নিয়ে ভাবছেন, তো মানে আপনি সেটা ভেবেই যাচ্ছেন। মানসিক স্থিতির একটা পরিবর্তন, এটা অবশ্যই আমরা হরোস্কোপের মধ্যে দেখতে পাবো। একটু আনস্টেবল, একটু হলেও কিন্তু আনস্টেবল। গত কয়েকদিন যদি খুব ভালো চলে, আজকে কিন্তু একটুখানি তার কিছু পরিবর্তন আমরা হরোস্কোপের মধ্যে দেখতে পাবো। দেখুন, স্বভাবতই বলি, এডুকেশনের ক্ষেত্রে বলুন, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলুন, একটা জিনিস অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, চন্দ্র যখনই রবির সঙ্গে কেতুর নক্ষত্রে ঢুকবে অবশ্যই কিন্তু একটুখানি হলেও মানসিক অস্থিরতা বৃদ্ধি, সন্দেহ প্রবণতা বাড়া, কারোর সঙ্গে কোনো আকস্মিকভাবে মানে ঝুট ঝামেলা লেগে যাওয়া, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। এই জায়গাগুলো একটু সমস্যা। কেতুর নক্ষত্রে স্বভাবতে থাকাকালীন দেখুন, একটা কথা বলি, এদিকে আবার অমাবস্যা যোগের মধ্যে চন্দ্র ঢুকছে। যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য কিন্তু ভালো, পূজা অর্চনার কাজ করেন বা পূজা অর্চনার দ্রব্য সামগ্রী ব্যবসা করছেন তাদের জন্য মোটামুটি ভালো, হোলসেল মার্কেটের জন্য ভালো, এডুকেশন রিলেটেড কোনো কাজের জন্য ভালো, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো। বা যারা টিচিং প্রফেশনে আছেন, যারা প্রফেসরি করেন, তাদের জন্য কিন্তু দিনটা যে খারাপ কাটবে সেটা কিন্তু নয়, এই দিনটা কিন্তু তাদের জন্য ভালো কাটবে। আর কি হতে পারে দেখুন, চন্দ্র কেতুর নক্ষত্রে থাকার জন্য মেডিসিন শপের যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো, যারা এমআর এর কাজ করেন তাদের জন্য ভালো, মার্কেটিং এর কাজগুলো ভালো হবে, সেলস ওরিয়েন্টেড যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো ভালো হবে। আর যেগুলো আপনার ঘুরে ফিরে কাজ হয়, এইগুলো দ্রব্য সামগ্রীর ব্যবসা, যে কোনো কিছু রাস্তায় আপনারা ফেরি করে বেড়ায় যারা, তাদের ক্ষেত্রে ভালো। দৈনন্দিন যারা রুটিন মাফিক ডেলি হোলসেলার যে কোনো ফিল্ডেই থাকেন তাদের জন্য ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চন্দ্র দেখুন, চন্দ্র থেকে একটা ঘর ছেড়ে কিন্তু কেতু, অর্থাৎ চন্দ্রকে এক ধরলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আপনি ঘোরেন, বুধকে ছেড়ে তারপরের ঘরে কেতু, চন্দ্র থেকে কেতু কিন্তু তৃতীয় আছে, তৃতীয় হচ্ছে কমিউনিকেশনটাকে দেখে। ঠিক কোনো কমিউনিকেশন বিকেলের পর সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, এডুকেশনের কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে হতে পারে। সেরকম যদি কোনো কানেকশন ক্রিয়েট হয়ে যায় একটু কিন্তু যাচাই করুন, তারপরে কিন্তু সেটা গ্র্যান্টেড করুন। বিকজ চন্দ্র কেতুর নক্ষত্রে, যেহেতু কেতু রাহুর প্রবলেমটা হচ্ছে কি সামনে যেটা আপনি দেখবেন সেটা কিন্তু ঠিক সেরকম নাও থাকতে পারে, তার জন্যই এই কথাটা বলা। তো যাই হোক, আরো একটা কথা তার সঙ্গে বলে দিই, অনেক মানে আপনার সিক্রেট কোনো কথা সিক্রেট রাখার চেষ্টা করুন।
আর যদি সিক্রেটটা সামনে চলে আসে সেটা হরোস্কোপ বিশেষে অবশ্যই। যদি আপনার হরোস্কোপ খুব ভালো থাকে কিন্তু, তাহলে কিন্তু আজকের দিনে আপনার গোপন কোনো সত্য সামনে আসতে পারে, গোপন কোনো সম্পত্তির হদিশ পেতে পারেন, গোপন কোনো টাকা পয়সার হদিশ পেতে পারেন, সেটা আপনার জন্য ফরে যাবে। যদি কেতু ভালো থাকে, আর কেতু যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এমন কোনো সত্য সামনে আসতে পারে সেটা কিন্তু আপনার জন্য শুভকর নাও হতে পারে। আর মনের কথা মনেই রাখার চেষ্টা করুন, কাউকে কিন্তু বলবেন না। এই গেল মোটামুটি একটা অল ওভার প্রেডিকশন। আর আজকের দিনে যদি আপনার ডেট অফ বার্থ 7 বা 25 হয়, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশি প্রেফারেবল, বা 16 হয়, অর্থাৎ 7 হয় মোট কথা। একক সংখ্যায় নিয়ে এলে ডেট অফ বার্থ যদি 7 হয়, আপনার জন্য আজকের দিনটা ফেভারেবল। ডেট মান্থ ইয়ার টোটাল যোগ করে একক সংখ্যায় নিয়ে এলে সেটাও যদি 7 হয়, তাহলেও আপনার আজ কিন্তু ভালো যাবে। এবার দেখুন, বিকেলে পরবর্তী সময় যাদের জীবনে অতিরিক্ত কেতুর প্রভাব রয়েছে, একটা জিনিস কি বলছি, প্রত্যেকের তো একরকম ফল হয় না। যাদের জীবনে অতিরিক্ত কেতুর প্রভাব রয়েছে, অবশ্যই কিন্তু ছাই অ্যাশ কালারটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, এটা একটু মাথা রাখার চেষ্টা করুন। তারই সঙ্গে আরো একটা কথা আমি জানিয়ে দিতে চাই, কেতুর নক্ষত্রে ঢোকার পর যেটা মিস করে গেছি বলে দিচ্ছি, একটু একাকিত্বে ভোগা, নিজেকে একটু আননেসেসারি কিছুটা হলেও সেপারেট করে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু হরোস্কোপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু একটু করে কন্ট্রোল করে চলতে হবে। দেখুন, স্বভাবতই দিনটাকে দুটো পার্টে ভাগ করে নিন। ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে মোটামুটি বুধের নক্ষত্র যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যবসার বিষয়ে ভালো। চাকরির ক্ষেত্রে বলুন, সেটাও বুধের নক্ষত্রে থাকাকালীন ভালো। একমাত্র এডুকেশন রিলেটেড কোনো কাজ যদি আপনি করতে চান, বা আধ্যাত্মিক পথে বা কোনো সাধনায় অনুরক্ত করবেন নিজেকে, পূজা অর্চনার কাজ করবেন, এই জাতীয় যে কাজগুলো, সেগুলো কিন্তু কেতু নক্ষত্রে ঢোকার পর আপনার সেকেন্ড হাফ থেকে ভালো হবে। মোটামুটি অর্থে ধরতে পারেন ওই বিকেল 5টার পর থেকে যখন কেতুকে কানেক্ট করবে, কেতু নক্ষত্র মঘাকে কানেক্ট করবে, সেক্ষেত্রে কিন্তু ভালো। আর এটা আর একটা কথা বলি, রবিও তুঙ্গস্থ রয়েছে, রবি তুঙ্গস্থ বা মূলত্রিকোণ যেটাই বলেন না কেন রয়েছে, সেক্ষেত্রে আপনার চন্দ্র রবি কানেকশনের জন্য অবশ্যই কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা লাভ বৃদ্ধি এগুলোও কিন্তু হতে পারে। এই জায়গাগুলো ভালো। সরকারি ওরিয়েন্টেড কোনো কাজ করবেন তার জন্য ভালো, বা গভর্নমেন্ট রেজিস্টার যদি কোনো কাজকর্ম করতে চান, যারা কন্ট্রাক্টারি করেন, বা যারা মনে করুন টেন্ডারিং এর কাজ করছেন গভর্নমেন্ট থেকে কোনো অর্ডার প্রাপ্তির ক্ষেত্রে, সেগুলো কিন্তু ভালো। কোনো জায়গায় কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন, এগুলো কিন্তু প্রত্যেকটা হরোস্কোপের মধ্যে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম। আপনারা শুনছেন 26শে আগস্ট 2022 দৈনিক রাশিফল লগ্নফল। এতক্ষণ অল ওভার কমন প্রেডিকশনটা শুনছিলেন, কিরকম কি কাটবে না কাটবে। এবার লগ্ন ধরে উল্লেখ করে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নিন। প্রথমে মেষ লগ্ন বা মেষ রাশি। দেখুন, দিনটাকে দুটো পার্টে ভাগ করে নিন। পরিষ্কার কথা, সকাল থেকে বিকেল পর্যন্ত আগের দিনের মতোই ফল, যতক্ষণ বুধের নক্ষত্র থাকবে সেটা আমি বলছি না, আমি মেনলি প্রেডিকশনটা শুরু করছি সেকেন্ড হাফে যাওয়ার পরে। দেখুন, প্রেমের ক্ষেত্রে স্বভাবতই কিন্তু আকস্মিক কিছু পরিবর্তন, নতুন প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। একটু ইমোশন আবেগ বেশি থাকবে। হায়ার স্টাডিজে অ্যাডমিশন করার ক্ষেত্রে একটু সাবধান থাকবে সেকেন্ড হাফটা থেকে। সেভিংস ভালো হবে, মার্কেটিং এর কাজগুলো ভালো হবে, অনলাইনের কাজগুলো ভালো হবে, সেলস এর কাজ মোটামুটি ভালো। কমিউনিকেশন দুপুরের পর এলে একটু কিন্তু চিন্তা ভাবনা করে এগোন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। ইমোশন কিছুটা কিন্তু কমবে। নর্মাল ক্ষেত্রে মনের ওপর যে ইমোশনটা এতদিন কাজ করছিল 2.5 দিন ধরে মোটামুটি, বা 2 দিন ধরে বলতে পারেন, সেটা কিন্তু কিছুটা কমবে। চাকরির ক্ষেত্রে কিন্তু মোটামুটি অর্থে স্টেবল ফল কিছুটা আশা করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকছে। অনেকদিন বিবাহ করে থাকলে দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি থাকছে। আয় উন্নতির ক্ষেত্রে হচ্ছে, খুব একটা খারাপ হবে তা নয়। ভাগ্য অনেক ক্ষেত্রেই আপনার কিন্তু সহায় হতে পারে, তবে ম্যাক্সিমাম চান্সটাই আছে বিকেলের আগে পর্যন্ত। এরপর আসছি বৃষ রাশি, বৃষ লগ্ন। দেখুন, তৃতীয় থেকে চতুর্থ ইমোশন আবেগ অত্যন্ত বৃদ্ধি পাবে। মনের ওপর বিস্তর প্রভাব, মন ভারাক্রান্ত, মনে কিছু ভালো লাগছে না। চতুর্থ ঘরের উপর অমাবস্যার প্রভাব থাকছে। বিকেলে পরবর্তী সময় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবে। মায়ের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি কিন্তু করবেন না। প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটা ফল পাবেন, খুব যে স্ট্রংলি পাবেন তা না, তবে হায়ার স্টাডিজে অ্যাডমিশন করার ক্ষেত্রে ভালো। আধ্যাত্মিক কাজকর্মের জন্য কিন্তু ভালো। বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকদিন বিবাহ করে থাকলে দাম্পত্য সুখ কিন্তু ভালো। প্রেমজ বিবাহ হরোস্কোপ কানেকশন দিলেও আজকের দিনের জন্য কিন্তু অমাবস্যার যোগ যেহেতু চন্দ্র ঢুকে যাচ্ছে, আমি কিন্তু এড়িয়ে যেতেই বলবো। ভাগ্যের থেকে সাহায্য পাবেন। পিতার জীবনে কোনো উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বহাল থাকবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালো। আয় উন্নতির ক্ষেত্রেও কিন্তু ভালো। এরপর আসছে মিথুন রাশি বা মিথুন লগ্ন। দেখুন, মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে স্বভাবতই একটা আমি কথা বলে দিই। এখানে হরোস্কোপ যেরকম দেখতে পাচ্ছি, তৃতীয় চন্দ্র। দেখুন, ভাই বা বোন বাড়িতে কেউ থাকলে তার সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি কিন্তু বিকেলে পরবর্তী সময় করবেন না। সেভিংস ভালো হবে। মার্কেটিং ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। আপনি অনলাইনে কাউকে কোনো
মানে কোনো ডিল ফাইনাল করবেন সেক্ষেত্রে ভালো, এডুকেশনের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল, নতুন প্রেমের কানেকশন আছে। তবে একটা কথা বলি, কেতু পঞ্চমে আছে, পুরনো প্রেম যদি আকস্মিকভাবে আজ রিটার্ন হয় চিন্তা ভাবনা করে কিন্তু তবে এগোন। আর চন্দ্রকেতু কানেকশন থাকলে রানিং প্রেমের মধ্যে একটু কিন্তু সমস্যা আসতে পারে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, বিবাহের ক্ষেত্রে ভালো, আপনার প্রেমজ বিবাহ হরস্কোপ কানেক্টেড হচ্ছে, কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি, আয় উন্নতি পাঠটাও ঠিক আছে, এগুলো মোটামুটি কিন্তু হরস্কোপ ভালোই দিচ্ছে, শো করছে। আচ্ছা, কর্কট রাশি বা কর্কট লগ্ন, দেখুন দ্বিতীয় চন্দ্র অবশ্যই লগ্ন রাশি অধিপতি, অবশ্যই অমাবস্যা যোগের মধ্যেই যাচ্ছে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, সার্বিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু পুরো দিনটা একটুখানি কিন্তু বিশেষ করে বিকেলের পর একটু কেয়ারফুল থাকুন। বিকেলের পর আপনার হেলথ নিয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন, এটা কিন্তু থাকতে হবে। কমিউনিকেশনটা মোটামুটি বিকেল পর্যন্ত ভালো হবে। ভাই বা বোন বাড়িতে কেউ যদি থাকে তার সঙ্গে ঝুট ঝামেলা অশান্তিটা বিকেলের পর করবেন না, তার আগে বিকেলের আগে পর্যন্ত তার থেকে হেল্প পেতে পারেন, পাড়া প্রতিবেশীদের থেকেও হেল্প পেতে পারেন। আর কি হতে পারে, স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো যাবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে, তবে চন্দ্র যেহেতু কেতুকে কানেক্ট করছে, যাদের চন্দ্র কেতু কানেকশন আছে মায়ের হেলথ নিয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো ফল। বিবাহের ক্ষেত্রে এই গত কয়েকদিন একটু প্রবলেম চলে, আজ কিন্তু সেটা একটু হলেও ব্যতিক্রম হয়ে যেতে পারে, কারণ চন্দ্র শনি যোগটা কিন্তু সরে যাচ্ছে। প্রেমজ বিবাহে কিন্তু হরস্কোপ কানেকশন দিচ্ছে, এটা একটা ব্যাপার। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হবে, কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকছে, তবে কেতুকে কানেক্ট করার পরে যে জিনিসটা ঘটবে, রাহু আবার কেতুর ওপরই দৃষ্টি দেয় যেহেতু, আকস্মিক কোনো পরিবর্তন করার কথা কিন্তু চিন্তা করবে না, সেটা কিন্তু একটুখানি মাথায় রেখে করার চেষ্টা করুন। আয় উন্নতির ক্ষেত্রে কিন্তু বিকেল পর্যন্ত ভালো। আচ্ছা, এরপর আসছি সিংহ রাশি বা সিংহ লগ্ন। অবশ্যই বিকেলের পরবর্তী সময় অমাবস্যা যোগ শুরু হওয়ার জন্য মনের ওপর অতিরিক্ত প্রেশার এটা কিন্তু ক্রিয়েট হতে পারে। দ্বাদশপতি লগ্নে যাচ্ছে, দেখুন হেলথ নিয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন। বিদেশে আপনি তাহলে আপনার জন্য কিন্তু একটু অ্যাভারেজ সিচুয়েশন থাকতে পারে। সেভিংস যা করার থাকবে, লং টার্ম ইনভেস্টমেন্ট বলুন, বিকেলের মধ্যে করে ফেলার চেষ্টা করুন। কমিউনিকেশনের পার্টটা মোটামুটি ভালো হবে। মার্কেটিং এর কাজ, অনলাইনে কোনো সেলস এর কাজ, ট্রানজিশনের কাজ, যারা মোটামুটি ক্রিপ্টোকারেন্সির কোনো কাজ করে সেক্ষেত্রেও মোটামুটি ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি গ্রোথ থাকছে, দেখুন খুব যে খারাপ হবে তা না, বিকেলে পরবর্তী সময় ব্যবসা মোটামুটি ভালো চলতে পারে। স্কুল লেভেল এডুকেশন ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল বিকেল পর্যন্ত, নতুন প্রেমের ক্ষেত্রে বিকেলে পরবর্তী সময়টি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরস্কোপ কিন্তু কানেক্টেড হচ্ছে, বাট তাও শনি বৃহস্পতি যদি যে কোনো একটা গ্রহ বা দুটো গ্রহ আপনার পার্সোনাল হরস্কোপে বক্রি থাকে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, পিতার হেলথ নিয়ে বিকেলের পর কেয়ারফুল থাকবেন। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হতে পারে বিকেল পর্যন্ত, তার পরবর্তী সময় একটু সমস্যা থাকতে পারে। আয় উন্নতির ক্ষেত্রে কিন্তু বিকেল পর্যন্ত ভালো। আচ্ছা, এরপর কন্যা রাশি বা কন্যা লগ্ন, দেখুন দ্বাদশে চন্দ্র, দ্বাদশে আবার অমাবস্যা যোগ, দেখুন বিদেশে আপনি তাহলে আপনার জন্য একটি অ্যাভারেজ কাটবে। মন মানসিকতার উপর একটা বিস্তর প্রভাব থাকতে পারে। সেভিংস এর পার্টটা কিন্তু মোটামুটি ভালো। মার্কেটিং সেস টার্গেটেড কাজগুলো ভালো, কিন্তু বিকেলের পরবর্তী সময় যদি আপনার হরস্কোপে চন্দ্র কিন্তু কানেক্টেড থাকে, একটা জিনিস মনে রাখবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে করবেন। পরিবারে কারোর হেলথ ইস্যু চললে বিকেলে পরবর্তী সময় কেয়ারফুল থাকুন। কমিউনিকেশনের পার্টটা কিন্তু খুব ভালো হবে, ভাই বোন বাড়িতে কেউ থাকলে তার থেকে হেল্প পেতে পারেন। আর যেটা দেখতে পাচ্ছি, স্কুল লেভেল এডুকেশন ভালো, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে ইমোশন হবে কিছুটা কমবে, নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রে ভালো ফল, প্রেমজ বিবাহে হরস্কোপ কানেক্টেড হয়ে যাচ্ছে। তবে শনি বৃহস্পতি যদি আপনার পার্সোনাল হরস্কোপে বক্রি থাকে, একই কথাই বলবো, প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নবমস্ত মঙ্গল, পিতার হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি অর্থে দেখুন বিকেল পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি, বিকেলের পর একটু প্রেসারের সিচুয়েশন থাকতে পারে। তবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিকেলের আগের সময়টা কিন্তু চুজ করার চেষ্টা করুন। আয় উন্নতির ক্ষেত্রেও মোটামুটি দিনটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, তুলা রাশি বা তুলা লগ্ন, দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস, চন্দ্র কিন্তু দশম থেকে একাদশে যাচ্ছে, তারপর অমাবস্যা যোগের মধ্যে থাকছে। রবিবার তুঙ্গস্থ, সরকারি ওরিয়েন্টেড কোনো কাজকর্ম যদি আপনারা করেন সেক্ষেত্রে ভালো। সরকারি ক্ষেত্রে কোনো মানে প্রমোশনের ক্ষেত্রেও মোটামুটি ভালো। রবি চন্দ্রের সরাসরি দৃষ্টি পঞ্চম ভাবে থাকার জন্য অনেক দিনের সম্পর্কগুলো একটু ইগোইস্টিক নেচার বাড়তে পারে। সেভিংস ভালো হবে, মার্কেটিং সেস টার্গেটেড কাজগুলো ভালো হবে। মাস শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে। নতুন প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, পুরনো প্রেমগুলো যেরকম বলা ইমোশন কাটবে, মানে সম্পর্কগুলো আর কি। বিবাহের ক্ষেত্রে অনেকদিন বিবাহ করে থাকলে দাম্পত্য সুখ বিকেলের পর অ্যাভারেজ হতে পারে। দাম্পত্য সুখ নিয়ে তুলালগ্ন তুলারাশি যথেষ্টই ভুগছে, বা বিবাহ নিয়ে সত্যি বলতে গেলে অন্তত পরের বছর নভেম্বর পর্যন্ত কিন্তু বিবাহের ক্ষেত্রে যথেষ্ট প্রবলেম ইন্ডিকেট করছে হরস্কোপে। লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস থাকলে বিবাহের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করে এগোনো প্রয়োজন বলে আমি মনে করি। ভাগ্যের থেকে সাহায্য পাবেন,
পিতার হেলথ নিয়ে কেয়ারফুল থাকুন, তবে হ্যাঁ সেটা বিকেল পর্যন্ত, বিকেলের পরবর্তী সময় কিছুটা রিকভার হয়ে যাবে, আপনি একটু নিজেকে সেপারেট করে নিতে পারেন অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে, সেটা একটু মাথায় রাখার চেষ্টা করুন। কর্ম চেঞ্জ করবে না, কর্ম যেরকম করছেন সেরকম করে যান। কর্ম করে বৃহস্পতির দৃষ্টি আছে, পরবর্তীকালে যখন বৃহস্পতি মার্গী হয়ে যাবে সেক্ষেত্রে অনেকটাই বেনিফিশিয়াল আপনারা প্রত্যেকে হতে পারেন। এরপর আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। দেখুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কর্মে কোনো চেঞ্জ করবেন না, এটা আমি বলে দিচ্ছি। বিকেলের পর তার আগে পর্যন্ত মোটামুটি অত ভালোই চলবে। পিতার হেলথ যদি গত কয়েকদিন খারাপ চলে, আজ কিন্তু সেটা কিছুটা পজিটিভ হতে পারে, এটা একটা ব্যাপার। পিতার জীবনে কোনো উন্নতিতে বাধা হতে পারে, চন্দ্র রবি কানেকশনটা যদি আপনার পার্সোনাল হরোস্কোপে থাকে তবেই হবে। আর কি দেখতে পাচ্ছি, কমিউনিকেশনের পার্ট কিন্তু মোটামুটি অর্থে ভালো, স্কুল লেভেল এডুকেশন ভালো, মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থে ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে গতানুগতিক ভাবে ভালো ফলই থাকছে, নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রে ভালো ফল, প্রেমজ বিবাহে হরোস্কোপ কানেক্টেড হচ্ছে। আর কি দেখতে পাচ্ছি এখান থেকে, অবশ্যই ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার সহায় হতে পারে, তবে সেটা হরোস্কোপ বিশেষে। যদি শনির দৃষ্টি যদি আপনার পার্সোনাল হরোস্কোপে না থাকে নবম ভাবে, তাহলে মোটামুটি কিন্তু ঠিক আছে। সাধারণ ভোজনের জন্য আজকের দিনটা ভালো, আয় উন্নতির ক্ষেত্রে ভালো, আকস্মিক কিছু প্রফিট চন্দ্র কেতুকে কানেক্ট করছে সেটা আপনারা পেতে পারেন। ধনু লগ্ন বা ধনু রাশি, ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র রবি কানেক্টেড হচ্ছে বিকেলের পর, ভাগ্য অনেক ক্ষেত্রে, ভাগ্যের অন্তরায় অনেক ক্ষেত্রে আপনাদের হতে পারে। এবার একটা কথা, অষ্টমপতি নবমী যাচ্ছে, দেখুন একটা কথা সরাসরি বলে দিচ্ছি, পিতার হেলথ নিয়ে কেয়ারফুল থাকুন। সেভিংস এর পার্টটা দুর্বল, কমিউনিকেশনের পার্ট দুর্বল, মার্কেটিং সেলস টার্গেটেড কাজগুলো ভালো, স্কুল লেভেল এডুকেশন ভালো, অনেক দিনের সম্পর্কগুলো খুবই অ্যাভারেজ চলবে। বিকেলে পরবর্তী সময় ঝুট ঝামেলা অশান্তিটাকে এড়িয়ে চলুন। হায়ার স্টাডিজে অ্যাডমিশন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অনেকদিন বিবাহ করে থাকলে দাম্পত্য সুখ বিকেল পর্যন্ত ঠিক আছে, তারপরে কিন্তু একটু ফেড হতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। নতুন বিবাহের ক্ষেত্রে অবশ্যই 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 সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে যা কিছু ট্রানজাকশন করার বিকেলের মধ্যে করে ফেলার চেষ্টা করুন। আর কি বলবো, দেখুন মোটামুটি আয় উন্নতির ক্ষেত্রে ভালো, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিকেল পর্যন্ত ভালো, পুরনো কর্মগুলো মোটামুটি ঠিকই চলবে, কর্মের প্রেশার বিকেল পর্যন্ত কিছুটা কমই থাকবে বলতে পারেন। আচ্ছা, ফাটকা কিছু আয় হতে পারে, কর্মক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার থাকলে আকস্মিকভাবে সেটা প্রাপ্তি হতে পারে, এটা একটা ব্যাপার, ভালো গুণ হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। মকর লগ্ন বা মকর রাশি, দেখুন অষ্টমী চন্দ্র মন ভারাক্রান্ত, মনে অস্থিরতা বিকেলের পর বাড়িয়ে দেবে। অনেকদিন বিবাহ করে থাকলে দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ নিয়ে কেয়ারফুল থাকুন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ একটা ফল, নতুন প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে চন্দ্র অষ্টমষ্ট হওয়ার জন্য বিকেলের পর আমি এগোতে বারণ করবো। নতুন ব্যবসা খোলার জন্য আজকের দিনটা সুইটেবল নয়। সেভিংস ভালো হবে, মার্কেটিং সেলস টার্গেটেড কাজগুলো ভালো হবে, কমিউনিকেশনের পার্ট ভালো, স্কুল লেভেল এডুকেশন বিকেল পর্যন্ত ভালো, তারপরে একটু অ্যাভারেজ কাটবে। ঝুট ঝামেলা অশান্তি প্রেমের ক্ষেত্রে এড়িয়ে চলুন। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে, খেলোয়াড়দের জন্য ভালো, তবে এই দুটো ক্ষেত্রে কন্ডিশন একটা বিকেলের মধ্যে, বিকেলের পর কিন্তু সেটা আমি বলবো না। কর্মক্ষেত্রে আকস্মিক করে পরিবর্তন করবেন না, অতিরিক্ত চাপ হলেও সেটা কিছুটা মানিয়ে গুছিয়ে চলে যাওয়ার একটু চেষ্টা করুন। আয় উন্নতির ক্ষেত্রে মোটামুটি ভালো, ব্যয়ের পার্টটাও ঠিক আছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, পঞ্চম থেকে ষষ্ঠে চন্দ্র যাচ্ছে, দেখুন এই ষষ্ঠ থেকে সপ্তমে যাচ্ছে। সরাসরি আমি একটা কথা বলে দিই, আপনার দাম্পত্য জীবনে অনেকদিন বিবাহ করে তাহলে আপনার দাম্পত্য সুখ একটু অ্যাভারেজ হয়ে যাবে। সেভিংস এর পার্টটা মোটামুটি অর্থে ভালো, মার্কেটিং সেলস টার্গেটেড কাজগুলো ভালো, কমিউনিকেশনের পার্ট বিকেল পর্যন্ত ভালো, ভাই বোন পাড়া প্রতিবেশী এদের থেকে বিকেল পর্যন্ত সাহায্য সুখ সুবিধা পেতে পারেন। আর স্কুল লেভেল এডুকেশন ভালো, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে। নতুন প্রেমের ক্ষেত্রে বিকেল পর্যন্ত ভালো, পুরনো প্রেমগুলো ভালোই চলবে বিকেল পর্যন্ত, তারপরে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন। হায়ার স্টাডিজ অ্যাডমিশন করার ক্ষেত্রে গোটা দিনটাই ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার থেকে হেল্প, এগুলো বিকেলের আগে অবধি ঠিক আছে। বিকেলের পরবর্তী সময় ভাগ্যের বিড়ম্বনা কিছু ক্ষেত্রে হতে পারে যদি আপনার হরোস্কোপে চন্দ্রকেতু কানেক্টেড থাকে, মানে পার্সোনাল হরোস্কোপে বলছি এটা। আর পিতার হেলথ নিয়ে সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন। কর্মক্ষেত্রে কিন্তু পুরো তিনটাই স্বাভাবিক পরিস্থিতি, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। আয় উন্নতির ক্ষেত্রেও কিন্তু মোটামুটি হতে ভালো। ব্যয়ের পাটটাও শনি যদি বক্রি না থাকে মোটামুটি কিন্তু ঠিকই থাকবে। মীন রাশি বা মীন লগ্ন, দেখুন পঞ্চম থেকে চন্দ্র ষষ্ঠে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি কিছুটা বাড়তে পারে বিকেলের পর, তার আগে অব্দি মোটামুটি কিন্তু ঠিক আছে। সেভিংস এর পার্ট দুর্বল, অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট কোনোভাবেই বিকেলের পর তো করবেনই না। পরিবারের কারো হেলথ ইস্যু চললে বিকেলের পর কেয়ারফুল থাকুন। আর যেটা দেখতে পাচ্ছি এখান থেকে হরোস্কোপে, প্রেমের ক্ষেত্রে বিকেলের পর কোনো পরিবর্তন করবেন না, আকস্মিক ভাবে কোনো নতুন প্রেমের কানেকশন বিকেলের পর আসতে পারে, ভেবে চিন্তে এগোন, সেটা একটু মাথায় রাখুন। কমিউনিকেশনের পার্ট ভালো হবে, স্কুল লেভেল এডুকেশন কিন্তু বিকেল পর্যন্ত ভালো, মায়ের শরীর স্বাস্থ্য বিকেলের পর একটুখানি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হায়ার স্টাডিজে অ্যাডমিশন করার ক্ষেত্রে কিন্তু মোটামুটি হতে ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার থেকে হেল্প এগুলো পেতে পারেন। কর্মক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি থাকছে, নতুন কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা আছে।
যদি বৃহস্পতি বক্রী না থাকে। আয় ব্যয়ের পাত্র শনি বক্রী না থাকলে মোটামুটি ভালোই কাটবে। বন্ধুরা এ পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। নমস্কার।